শেরপুরে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ। শেরপুর নালিতাবাড়ি ময়মনসিংহ বিভাগ। আমাদের শেরপুর জেলা নালিতাবাড়ি অবস্থিত ঐতিহ্যবাহী বাতকুচি বেকিগুড়া জামিউল উলুম মাদ্রাসা বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ। এখন মাদ্রাসা হেলথ বিভাগ ওয়াল ভেঙে গেছে। এখন আমরা পানির মধ্যে আছি, বর্তমানে রাস্তায় আমাদের কোমর পানি। হুজুর, আপনার জীবনে এরকম বন্যা দেখছেন আপনি? আরো আমার জীবনে আমি এরকম কোনো বন্যা দেখিনি। 2001 সালে যে বন্যাটা হয়েছিল তারপরে এরকম হয় নাই, হালকা পাতলা একটু পানি উঠছিল। 2001 সালে আপনি বন্যার পরে আর এরকম বন্যা দেখেন নাই? হয় নাই। 2001 সালে তাও এরকম পানি হয় নাই। 2001 সালে তারপরে এরকম পানি হয় নাই। এটাই আমার জীবনের সর্বোচ্চ পানি। সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ তাআলা আমাদের সকল ছাত্রদেরকে হেফাজত করছে এবং আমরা সকল ছাত্রদেরকে রাস্তায় উঠাইছি। এখন আমরা রাস্তার দিকে সম্মুখীন হচ্ছি। আমাদের মাদ্রাসা ডুবে গেছে। মাদ্রাসায় বর্তমানে অনেক পানি। বর্তমানে এই যে আমাদের মাদ্রাসার ওয়াল ভেঙে গেছে, আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে আমাদের মাদ্রাসার এক হেফজ বিভাগের ওয়াল ভেঙে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এখানে অনেক মানুষ পানিবন্দী, প্রায় শতাধিকের উপরে বাড়িঘর পানিবন্দী হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলি সব পানিবন্দী হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা যাতে আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে এবং যারা পানিবন্দী হয়েছে আল্লাহ তাআলা যেন সবাই হেফাজত করে। এটাই উদ্দেশ্য, ওর অন্য কোনো উদ্দেশ্য নেই। প্রয়োজন ভেদে লাগবে, প্রয়োজন ভেদে লাগবে। এখন এই নাজারার এই সাইডটা যদি কাটা যায়, আজকে তো বড়দা হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, উড়ুক। নাজারা বিভাগ তো সবই ডুবছে, এখন করার কিছু নাই। একটু লাইভ করতে, ভিডিও করতে। এই যে দেখেন আমাদের মাদ্রাসা। রুবান, তুমি বাসা তো এখানে না? তুমি এরকম বন্যা আরো দেখছো? তোমার জীবনে এরকম বন্যার দেখো নাই? হুজুর, আপনি এখানে তো আসার পরে এরকম বন্যার দেখেন নাই? আসলে আমাদের মাঝে এখন কি বলবো, এটা ভাষা অপ্রকাশ্য। সেটা হচ্ছে যে এটা হয়তো বা কোনোভাবে পানিটা আসবে, তো আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পর্যায়ক্রমে পানিটা বেড়ে চলছে। এখন এমনভাবে বেড়ে চলছে যে আমাদের এখন বাইরে